একটি ধনী দেশ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা আরব আমিরাত বনাম বাংলাদেশের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব অর্থনৈতিকভাবে আরব আমিরাত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। আরব আমিরাতের মোট আয়তন হচ্ছে ৮৩,৬০০ বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ১,৪৮,৫০০ বর্গ কিলোমিটার। বর্তমানে আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১,৪৬,০০০। অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭,৫৬,৮৭,০০০। বর্তমানে আরব আমিরাতের জিডিপি হচ্ছে $৫৬৮ বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে $৪৬৭ বিলিয়ন। বর্তমানে আরব আমিরাতের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $৫১,২৯০। অন্যদিকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $২,৬৯০। তো বোঝা গেল আয়তন এবং জনসংখ্যায় বাংলাদেশ এগিয়ে রয়েছে, তবে অর্থনীতিতে আরব আমিরাত অনেক এগিয়ে আছে। এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫ সালের তালিকা অনুযায়ী সামরিক দিক থেকে পুরো পৃথিবীতে আরব আমিরাতের র্যাঙ্ক ৫৪তম, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্ক ৩৫তম। বর্তমানে আরব আমিরাতের ডিফেন্স বাজেট $২.২ বিলিয়ন, অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট $৪.৫ বিলিয়ন। বর্তমানে আরব আমিরাতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে ৬৫,০০০, অন্যদিকে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে ১,৬৩,০০০। বর্তমানে আরব আমিরাতের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে ১,৩০,০০০, তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই। বর্তমানে আরব আমিরাতের কাছে আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি সৈন্য রয়েছে ১২,০০০, তবে অন্যদিকে বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা ৬৮ লক্ষ। এবার জানবো স্থলবাহিনী সম্পর্কে। বর্তমানে আরব আমিরাত সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে ৩৫৪টি, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে ৩২০টি। আরব আমিরাতের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে ৮,৭৬০টি, বাংলাদেশের কাছে রয়েছে ১১,৫৮৪টি। আরব আমিরাতের কাছে সেলফ আর্টিলারি রয়েছে ১৬৫টি, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে ৫৬টি। আরব আমিরাতের কাছে টাউট আর্টিলারি রয়েছে ৯৯টি, অন্যদিকে বাংলাদেশের কাছে আছে ৫৪৬টি। আরব আমিরাতের কাছে রকেট সিস্টেম রয়েছে ৪৯টি, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে ১১০টি। তবে বাংলাদেশের তুলনায় আরব আমিরাতের অস্ত্রগুলো নতুন এবং বেশ আপগ্রেড। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। আরব আমিরাতের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম একটি শক্তিশালী বিমান বাহিনী। দেশটির বিমান বাহিনীতে সৈন্য রয়েছে ৪,০০০ আর যুদ্ধ বিমান রয়েছে মোট ৫৫১টি। তবে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে বিমান বাহিনী সবথেকে দুর্বল, কারণ বাংলাদেশের কাছে আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই। বাংলাদেশের কাছে রয়েছে মাত্র ২১৪টি যুদ্ধ বিমান, যার বেশিরভাগই ৭০-৮০ দশকের পুরাতন যুদ্ধ বিমান। আর বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে ১৭,৫০০। তবে উন্নত ও কার্যকরী যুদ্ধ বিমান না থাকলে বেশি বেশি সৈন্য দিয়ে কোনো লাভ হবে না, কারণ বর্তমান যুগে উন্নত যুদ্ধ বিমান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বর্তমানে আরব আমিরাত বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে ফাইটার রয়েছে ৯৯টি, অন্যদিকে বাংলাদেশের কাছে ফাইটার রয়েছে ৪২টি। আরব আমিরাতের কাছে অ্যাটাক টাইপ রয়েছে ১৬টি, কিন্তু বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ নেই। আরব আমিরাতের কাছে ট্রান্সপোর্ট রয়েছে ৩৭টি, অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট রয়েছে ১৭টি। আরব আমিরাতের কাছে ট্রেইনার রয়েছে ১৪৭টি, অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রেইনার রয়েছে ৮৬টি। আরব আমিরাতের কাছে স্পেশাল মিশন রয়েছে ২৭, অন্যদিকে বাংলাদেশের কাছে স্পেশাল মিশন রয়েছে মাত্র ৪টি। আরব আমিরাতের কাছে ট্যাঙ্কার ফিট রয়েছে ৪টি, তবে কোনো ট্যাঙ্কার ফিট বাংলাদেশের কাছে নেই। আরব আমিরাতের কাছে হেলিকপ্টার রয়েছে ২৪৭টি, অন্যদিকে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে ৬৫টি। আরব আমিরাতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৩০টি, কিন্তু কোনো অ্যাটাক হেলিকপ্টারও বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের কাছে আছে কয়টা মুরিড টিন। আরব আমিরাতের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হলো F-16 ডেজার্ট ফ্যালকন, রাফাইল F-4, মিরাজ 2000 এবং অ্যাপাচি হেলিকপ্টার। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বিমান হচ্ছে রাশিয়ান MiG-29। এবার জানবো নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে আরব আমিরাত নৌবাহিনীতে সৈন্য রয়েছে ৩,০০০, অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে ২৫,০০০। বর্তমানে আরব আমিরাতের কাছে সামরিক নৌযান রয়েছে মোট ১৮১টি, অন্যদিকে বাংলাদেশের কাছে সামরিক নৌযান রয়েছে মোট ১১৮টি। আরব আমিরাত নৌবাহিনীতে ১১টি করভেট, ৩৪টি পেট্রোল ভেসেলস এবং ২টি মাইন ওয়ারফেয়ার রয়েছে, আর রয়েছে বাকি ১৩৪টি ছোটখাটো নৌযান। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে ৬০টি ফ্রিগেট, ৬টি করভেট, ২টি সাবমেরিন, ৬১টি পেট্রোল ভেসেলস এবং রয়েছে, আর রয়েছে বাকি ৩৭টি ছোটখাটো নৌযান। আরব আমিরাতের সবথেকে শক্তিশালী নৌযান হলো আবুধাবি ক্লাস করভেট, ফালাস 3 ক্লাস পেট্রোল ভেসেলস এবং গোয়েন্ড ক্লাস করভেট।
অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নৌযান হলো উলশান ক্লাস ফ্রিগেট এবং হ্যামিল্টন ক্লাস ফ্রিগেট। এবার জানবো সামরিক ড্রোন বা মানববিহীন সামরিক বিমান সম্পর্কে। বর্তমানে আরব আমিরাতের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হচ্ছে বাইরাক্তার TB2, MQ-1 প্রিডেটর এবং উইংলুং 2। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হচ্ছে সেলেক্স ES ফ্যালকো এবং বাইরাক্তার TB2। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। আরব আমিরাতের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম, KM স্যাম সিস্টেম, MIM 104 প্যাট্রিয়ট এবং প্যান্সির S1। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। আরব আমিরাত এবং বাংলাদেশ কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল আরব আমিরাত বনাম বাংলাদেশের মধ্যকার সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা